বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো, আমরা দেখতে পাচ্ছি উপরে আমাদের আছে কি কি। দেখো একটু, লেট অ্যালোন, দেয়ার, তারপর হচ্ছে হ্যাভ টু, ওয়ার্ডস লাইক, এরপর হচ্ছে তোমার ইট, হোয়াট ডাজ লুক লাইক, ওয়াজ বর্ন, হ্যাড বেটার, অ্যাজ সুন অ্যাজ, উড রেদার। তার মানে মোটামুটি যে 10টি শব্দ, 10টি ফ্রেজ আমাদের আসছে, 10টি ফ্রেজই আমাদের পড়া আছে। সো আমরা নিচের টেকনিক অনুযায়ী চলো আমরা সলভ করে ফেলি। দেখো কি আসছে, যদি আমরা একদম শুরু থেকে ধরে ধরে যদি আমরা আগাই, দেখো কি আসছে, ইউ ড্যাশ নট টাচ। এই দেখো ভাইয়া, টাচ, টাচ মানে কি, স্পর্শ করা, তাই না? এটা ভার্বের কোন ফর্ম আমরা জানি? ভার্বের হচ্ছে ভি1 বা বেস ফর্ম, তুমি যাই বলো, তাই না? দেখো ভার্বের বেস ফর্ম আসছে দা ক্রোকোডাইল। আমরা জানি ক্রোকোডাইল শব্দের অর্থ হচ্ছে কুমির। ক্রোকোডাইল শব্দের অর্থ কি বলতো? কুমির। আচ্ছা, তাহলে এখন দেখো শূন্যস্থানের পরেই ভার্বের বেস ফর্ম আসছে বা ভি1 আসছে। আমরা একটা টেকনিক শিখেছিলাম যে শূন্যস্থানের পরেই যদি ভার্বের বেস ফর্ম অথবা ভি1 যদি আসে, সেই জায়গাটিতে আমরা দুইটা ফ্রেজ বসানোর কথা বলেছিলাম। একটা হচ্ছে হ্যাড বেটার অথবা হ্যাজ টু অথবা হ্যাভ টু, তাই না? এটা বসানোর কথা ছিল। সো আমরা বক্সের মধ্যে যদি একটু দেখি, দেখো এখানে হ্যাভ টু এটা কিন্তু আছে, আবার দেখো ভাইয়া হ্যাড বেটার এটাও কিন্তু আছে। তার মানে নিচে আমরা দুইটা এরকম বিষয় পাবো। সো একটু খেয়াল করে দেখি, দেখো ইউ ড্যাশ নট টাচ দ্য ক্রোকোডাইল। তুমি ক্রোকোডাইলকে স্পর্শ করাটা ভালো না, স্পর্শ করিও না। ইট মেবি, মেবি মানে কি, হতে পারে, তাই না? ডেঞ্জারাস, এটা ভয়ঙ্কর হতে পারে, এটা ভয়ঙ্কর হতে পারে, বিশাল একটা মাল। সুতরাং এটা স্পর্শ না করাটাই তোমার জন্য বরং ভালো। দেখো গুরুত্বটা কিন্তু অত বেশি না। যেমন আমরা যদি নিচে আর একটা জিনিস একটু দেখি, এই দেখো, এই যে তোমার নাম্বার শূন্যস্থানটা তুমি একটু দেখো। আচ্ছা হ্যাঁ, এই দেখো নাম্বার, দেখো এই দেখো সলভ, খেয়াল করে একটু, সলভ এটা কি ভার্বের ভি1 বা বেস ফর্ম। দেখো দে ড্যাশ সলভ দিস প্রবলেমস সুন, খুব শীঘ্রই তারা প্রবলেমটা সমাধান করতে বাধ্য। দ্য প্রজেক্ট উইল ফেইল, তা না হলে প্রজেক্টটা ব্যর্থ হবে। তথা তারা এই সমস্যাটা যদি খুব দ্রুত সমাধান না করে, তাহলে কি প্রজেক্টটা ব্যর্থ হবে। তার মানে এটা কি, বাধ্য। তো দেখো এটার গুরুত্বটা একটু বেশি, তাই না ভাইয়া? এটার গুরুত্ব হচ্ছে, আমরা বলতে পারি গুরুত্ব একটু বেশি, আর এটার তুলনামূলক একটু গুরুত্ব হচ্ছে কম। আমরা বলি একটু যে এটা দরকার নাই ভাই, এটা ক্রোকোডাইল, কুমিরের গায়ে হাত দেওয়ার দরকার নেই, এটা খুব ডেঞ্জারাস হতে পারে, এটা হাত দেওয়ার তোমার দরকার নাই, এটা না দেওয়াটাই বরং তোমার জন্য ভালো। তাহলে আমরা দেখো শূন্য স্থানের পরে ভার্বের বেস ফর্ম হবে, এবং তুলনামূলক গুরুত্ব যদি বেশি হয় তাহলে কোনটা দেওয়ার কথা, আর তুলনামূলক গুরুত্ব কম হলে কোনটা দেওয়ার কথা, তা কিন্তু তোমার মনে আছে, ক্লাসে কিন্তু আমি পড়িয়েছি, তাই না ভাইয়া? তাহলে গুরুত্ব বেশি হইলে হ্যাভ টু, আর কম হইলে হ্যাড বেটার। কি ঠিক আছে তো? সো বলো, তাহলে ভালো অ্যান্সার করো। তোমরা একটা অ্যান্সার করো তো, তাহলে কি দিব? তাহলে এখানে আমরা অ্যান্সার দিচ্ছি হ্যাভ টু, তাই না ভাইয়া? অ্যান্সার দিচ্ছি কি বলতো, হ্যাভ টু, আর এখানে কি দিচ্ছি, হ্যাড বেটার। এই তো হয়ে গেল। ওকে, তো দেখো আমাদের তাহলে বাক্যের অর্থটা আমরা ক্লিয়ার করে ফেলি। ইউ হ্যাড বেটার নট টাচ দ্য ক্রোকোডাইল, কুমিরকে স্পর্শ করা তোমার জন্য বরং ভালো না। ইট মে বি ডেঞ্জারাস, এটা সম্ভবত মারাত্মক হতে পারে, ভয়ঙ্কর হতে পারে। দে হ্যাভ টু সলভ দিস প্রবলেম সুন, খুব শীঘ্রই তারা এই সমস্যাগুলি সমাধান করতে বাধ্য। অথবা দ্য প্রজেক্ট উইল ফেইল, অথবা প্রজেক্টটি ব্যর্থ হতে পারে। আমি আশা করি আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী, তাহলে তোমরা সকলেই ক্লিয়ার হয়েছে, এটা কি বুঝতে পেরেছো? একটু আমাকে বলো তো, আমরা কি এটা বুঝতে পেরেছি? একটু জানাও আমাকে, বুঝতে পেরেছি কিনা। নাম্বার 1 দেখো, এরপরে শি হ্যাজ বয়েলড অ্যান এগ। দেখো নেভার, নেভার মানে কি, কখনোই না। সে এখন একটা ডিমই কখনো সিদ্ধ করে নাই। আর দেখো প্রিপেয়ার্ড অ্যান ইন্টায়ার মিল, ইন্টায়ার মানে কি, সমগ্র। ইন্টায়ার শব্দের অর্থ কি, সমগ্র, আর মিল মানে হচ্ছে খাবার, আর সমগ্র খাবার। যে একটা ডিমই সিদ্ধ করতে পারে না, তার দ্বারা কি সমস্ত খাবার প্রস্তুত করা, এটা কি সম্ভব? তার মানে দেখো, এই দেখো বয়েলড অ্যান এগ, এটাকে আমরা বলতে পারি তুলনামূলক এটা একটা কি, ছোট বিষয়, তাই না? এটা কি একটা ছোট বিষয়। আর এই যে পুরা খাবার ইয়া করা, এটা কি তুলনামূলক একটু কি বড় বিষয় না ভাইয়া? এটা কি একটু বড় বিষয়। তাহলে এখন তুমি বলো তো, শূন্য স্থানের পূর্বে তুলনামূলক ছোট বিষয়, আর শূন্য স্থানের পরে তুলনামূলক বড় বিষয় যদি হয়ে থাকে, তাহলে আমরা সেই শূন্য স্থানে কি দেওয়ার কথা, তুমি আমাকে একটু বলো তো, দ্রুত বলো কি হবে। থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ, আমার প্রিয় শিক্ষার্থী সকলে অ্যান্সার করে দিয়েছে। তাহলে কি হবে, লেট অ্যালোন। মাশাআল্লাহ, এই তো হয়ে গেল। তাহলে শি হ্যাজ নেভার বয়েলড অ্যান এগ, সে কোনোদিনও কখনোই একটা ডিমই সে সেদ্ধ করেনি। লেট অ্যালোন প্রিপেয়ার্ড অ্যান ইন্টারমেইল, সুতরাং সম্পূর্ণ খাবার রেডি করা তো দূরের কথা।
ওকে, হয়ে গেল। আচ্ছা, এরপর আসো। দেখো কি আসছে, ইট ইজ রেইনিং, বৃষ্টি হচ্ছে। আউটসাইড, কোথায়? আউটসাইড মানে হচ্ছে বাহিরে, বাহিরে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, হি উইল গো টু দ্য শপ, সে দোকানে যাবে। দ্য রেইন স্টপস, বৃষ্টি থামবে। তার মানে বাক্যটা কেমন, যে বৃষ্টি থামতে না থামতেই সে দোকানে যাবে। যেহেতু বাহিরে বৃষ্টি হচ্ছে, সুতরাং এখন তো যাওয়া যাবে না, বৃষ্টি থামবে, দোকানে চলে যাবে। তাহলে বলতো, থামতে না থামতেই, আমরা বলেছি না, ইতে না ইতেই, হইতে না হইতেই, যাইতে না যাইতেই, খাইতে না খাইতেই, আসতে না আসতেই, এরকমটা অর্থ দিলে সেই জায়গাটিতে আমরা কোন ফ্রেজটা দেওয়ার কথা বলতো? হ্যাঁ, থ্যাংক ইউ, মাশাআল্লাহ। তাহলে কি দেবো বলতো? অ্যাজ সুন অ্যাজ, তাই না? অ্যাজ সুন, তাহলে হি উইল গো টু দ্য শপ অ্যাজ সুন অ্যাজ দ্য রেইন স্টপস, তথা বৃষ্টি থামতে না থামতেই সে দোকানে যাবে। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছি এফ এ রহমান তথা ফারহানা, বোধহয় ফারহানা অ্যান্সার করে দিয়েছে, ফাইজা রহমান অ্যান্সার করে দিয়েছে, রেদওয়ান খন্দকার অ্যান্সার করে দিয়েছে, জাহাঙ্গীর আলম অ্যান্সার করে দিয়েছে, মেহতাজ মাহি অ্যান্সার করে দিয়েছে, নসিন অ্যান্সার করে দিয়েছে, ইশফাকুন নেসা অ্যান্সার করে দিয়েছে। জি, থ্যাংক ইউ। এভাবে অ্যান্সার করতে হবে, প্রত্যেকটা শিক্ষার্থী তোমরা অ্যান্সার করবা, দেখবে ভালো লাগবে। সৃজন পালও অ্যান্সার করে দিয়েছে। ওকে, এরপর আসো। আই ডোন্ট নিড, আমার প্রয়োজন নাই। আ লিফট, আমার লিফটের প্রয়োজন নাই। ড্যাশ ওয়াক, তাহলে আমার লিফটের প্রয়োজন নাই ভাই, আমি হাঁটাটাকে বেশি পছন্দ করি, হাঁটাটাই আমার জন্য বরং ভালো। তো দেখো, বরং ভালো জাতীয় অর্থের ক্ষেত্রে আমরা তো হ্যাড বেটার এবং উড রেদার দুইটাই যে কোনো জায়গায় আমরা দিতে পারি। তবে উড রেদারের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে সেখানে কি থাকে, একটা দেন থাকে, কিন্তু এই বাক্যের মধ্যে কিন্তু দেন নাই, কিন্তু অর্থটা কিন্তু ওই রকমই দিচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা কি নিব বলতো এখানে? হ্যাঁ, উড রেদার। থ্যাংক ইউ। তাহলে কি দিব? উড উড রেদার। ওকে, মাশাআল্লাহ। তাহলে দেখো, আই ডোন্ট নিড আ লিফট, আমার লিফটের দরকার নাই। আই উড রেদার ওয়াক, তো আমি হাঁটাটাকেই বেশি পছন্দ করি, আমার লিফট লাগবে না, আমি হেঁটে 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 উপরে উঠে যেতে পারবো, এই কথাটাই মূলত বলা হচ্ছে। সো অ্যান্সার নিচ্ছে আমরা কি বলতো? উড রেদার। এফ এ রহমান মাশাআল্লাহ অ্যান্সার করে দিয়েছে উড রেদার, আজিজ খান অ্যান্সার করে দিয়েছে উড রেদার, মোহাম্মদ বিসবা অ্যান্সার করে দিয়েছে উড রেদার। দেখে আর কেউ? হ্যাঁ, প্রত্যেকটা শিক্ষার্থী অ্যান্সার করবা। রেদওয়ান খন্দকার উড রেদার, আক্তার মিম, মাহমুদা আক্তার মিম উড রেদার। দেখে আর কেউ? আর কেউ? দ্রুত সকলেই কমেন্ট করবা কিন্তু, ঠিক আছে? লাভলি পাল চৌধুরী, বোধহয় দেবলীনা, আচ্ছা, উড রেদার, ইশফাকুন্নেসা উড রেদার। থ্যাংক ইউ, মাশাআল্লাহ। আসো, এরপর আসো। দ্য হাউস ওয়াজ ডার্টি, ডার্টি মানে কি ভাইয়া? নোংরা, তাই না? নোংরা, তথা হচ্ছে বাড়িটা ছিল নোংরা। দেখো, এই দেখো ভাইয়া, ওয়াজ আসছে, দেখছো? আমরা পড়েছিলাম, যদি ওয়াজ আসে, যদি ওয়াজ আসে তাহলে কি দেওয়ার কথা বলতো? যদি ওয়াজ আসলে আমরা হয় দেয়ার দিব অথবা ইট দিব, দুইটা যে কোনো একটা ফ্রেজ আমরা এখানে ব্যবহার করবো। তাহলে এখন দেখো তো, ইট ওয়াজ জন, এটা ছিল জন, এটা কি? এটা জন ছিল। হ্যাঁ, হু ক্লিন দা হাউস, যে বাড়িটি পরিষ্কার করেছিল। এমনি বোঝা যাচ্ছে কি হবে তাহলে বলতো? ইট ওয়াজ, তাই না? ইট ওয়াজ জন হু ক্লিন দা হাউস, এই জনই ছিল যে বাড়িটি পরিষ্কার করেছিল। আচ্ছা, এরপরে দেখো, এই দেখো গোলস, এই যে শুনেছেন ভাববে কি, এই যে দেয়ার গোজ আ প্রভাব, এটা একটা মুখস্থর মতো মনে রাখবা। হ্যাঁ, যে প্রবাদের ক্ষেত্রে আসলে সাধারণত দেয়ার গোজ আ প্রভাব, মানে প্রবাদ আছে যে, প্রবাদ আছে যে, প্রবাদ আছে কি, দ্যাট যে মর্নিং শোজ দ্য ডে, প্রভাতই বলে দেয় তার সারা দিনটা কেমন যাবে। তথা একটা কিছু শুরুতে যদি ভালো হয় তো বাকিগুলা ভালোই হতে পারে আর কি, তাই না? থ্যাংক ইউ, মাশাআল্লাহ, যে সকলেই অ্যান্সার করছো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, সকলে এভাবে করে অ্যান্সার করতে থাকবা, সকলে অ্যান্সার করতে থাকবা, মাশাআল্লাহ। আচ্ছা, এরপর দেখো কি আসছে, অ্যান এলিগেটর। এই দেখো ভাইয়া, এলিগেটর একটা কি প্রাণীর নাম, এবং দেখো তো, এই দেখো অ্যান আসছে, দেখছো? এই দেখো অ্যান আসছে, তার মানে যেহেতু অ্যান আসছে, ডেফিনেটলি এটা কি হবে বলতো? কাউন্টেবল, তাই না? এই যে মনে থাকার কথা দুষ্টু ছেলেমেয়েরা, হ্যাঁ, কাউন্টেবল। কাউন্টেবল হলে কি বসবে? হ্যাঁ, এই হোয়াট ডাজ লুক লাইক, কত সহজ, এটা কি বারবার শিখছেন না? তাহলে আমি এখানে লিখলাম আর কি। হ্যাঁ, তাহলে এখানে বসবে হচ্ছে এই শূন্যস্থানে হোয়াট ডাজ, আর এখানে বসবে হচ্ছে তোমার লুক লাইক, তাই না? হোয়াট ডাজ অ্যান এলিগেটর লুক লাইক, যেটা এলিগেটর দেখতে কেমন? আই হ্যাভ নেভার সিন ইট, আমি কখনোই এইটা দেখি নাই। ওকে, আচ্ছা, এরপর আসো। এই দেখো তো ভাইয়া, শূন্যস্থানের পরে এখানে কি আস, আরে বেটা কি হইলো, এটা ঝামেলা করিস না, একটু দাঁড়াও, আমরা ওকে একটু ইরেজার দিয়ে একটু মুছে নেই। আচ্ছা, ওকে, আসো, ঠিক আছে। দেখো, এই দেখো তো, শূন্যস্থানের পরে কি আসছে? অফ আসছে, তাই না ভাইয়া? শূন্যস্থানের পরে অফ আসলে, শূন্যস্থানের পরে অফ আসলে সেখানে আমাদের কি দেওয়ার কথা?
ওয়াজ বর্ন, তাই না? বলছিলাম শূন্যস্থান ইন, অন, হ্যাঁ, ইন, অন, ইনটু, উইথ, অ্যাট, এগুলি থাকলে আমরা ওয়াজ বর্ন দিব। দেখছো কত সহজ। তাহলে হি ওয়াজ বর্ন অফ জার্মান প্যারেন্টস, সে জার্মান প্যারেন্টস সেখানে জন্মগ্রহণ করেছিলেন। ইনফ্যাক্ট মূলত হি লিভড, সে বসবাস করে, মোস্ট অফ হিজ লাইফ, তার অধিকাংশ জীবনের সময় অ্যাব্রোড। অ্যাব্রোড মানে কি? বিদেশ, তাই না? অধিকাংশ তার কি, যদিও সে জার্মানিতে মানে জন্মগ্রহণ করেছে তার পিতামাতার কাছে, কিন্তু সবসময় সে বিদেশে এখানে ওখানেই থেকে বেড়ায়। সো অ্যান্সার নিচ্ছি আমরা ওয়াজ বর্ন। মাশাআল্লাহ। দেখো এরপরে ভাইয়া দেখো তো, এই দেখো এই যে শূন্যস্থান, দুইটা শূন্যস্থান আসছে, তার দুইটা শূন্যস্থান ওয়ালা বাক্যে তো আমরা দুইটা ফ্রেজ বসাতে পারি, তাই না? একটা হোয়াট ডাজ লুক লাইক, হোয়াটস লাইক। তাহলে হোয়াট ডাজ লুক লাইক যখন বসিয়ে ফেলেছি, তাহলে বাকি আছেই কে? হোয়াটস লাইক। তাহলে চোখ বন্ধ করে আমরা এখন এটা দিয়ে দিব, তাই না? তাহলে এখানে দিয়ে দাও হোয়াটস, হোয়াটস, আর এখানে কি? হ্যাঁ, লাইক, তাই তো? হোয়াটস লাইক। তাহলে হোয়াটস দ্য জার্নি লাইক, যে এই ভ্রমণ কেমন রে, ভ্রমণ কেমন রে। ইট ওয়াজ ভেরি এনজয়েবল টু মি, এটা আমার কাছে খুবই আনন্দদায়ক লাগে, খুব মজা লাগে, ভাল লাগে। তো দেখো আমরা 10টি শূন্যস্থান ক্লিয়ার করে ফেললাম। ঢাকা বোর্ড 2025 সালে যে বোর্ড কোশ্চেনটি আসছিল ক্লিয়ার। বলো কার কি অবস্থা, কে কত পার্সেন্ট বুঝছো আমাকে একটু বলো তো ভাইয়া, একটু আমাকে বলো কে কত পার্সেন্ট বুঝছো, 10টার মধ্যে কে কয়টা বুঝছো বলো, একদম প্রত্যেকটা শিক্ষার্থী কমেন্ট করবা।